এবার হাজারো মার্কিন কোম্পানির ওয়েবসাইট উড়িয়ে দিয়েছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। ব্যাপারটা যেন পায়ে পা দিয়ে ঝগড়া করার মতো না। দেশটির প্রধানের পাগলাটে স্বভাবের জন্য তার থেকে যেন 100 হাত দূরেই থাকে সবাই। সরাসরি কিছু না বললেও একটা অদৃশ্য সতর্কতা সবসময় কাজ করে। মনে হচ্ছে এবার সরাসরি মুখোমুখি সংঘর্ষ না হলেও এই সাইবার আঘাত যেন যুক্তরাষ্ট্রকে নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দিল উত্তর কোরিয়া। ঘটনার শুরু একটি ওপেন সোর্স সফটওয়্যার অ্যাক্সিস দিয়ে। ওয়েবসাইট তৈরি ও পরিচালনার জন্য অর্থনীতি, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি বিভিন্ন খাতের হাজারো প্রতিষ্ঠান এই সফটওয়্যার ব্যবহার করে। সহজ, দ্রুত ও জনপ্রিয় হওয়ায় এটি অনেকের প্রথম পছন্দ। মাত্র 3 ঘন্টার জন্য হ্যাকাররা সফটওয়্যার ডেভেলপারদের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সময়টা খুব কম মনে হলেও এই অল্প সময়েই তারা সফটওয়্যারের ভেতরে ঢুকিয়ে দেয় ম্যালওয়্যার। অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর। এরপরই শুরু হয় আসল খেলা। যেসব কম্পিউটারে এই সফটওয়্যার ডাউনলোড করা ছিল সেগুলোতে আপডেট পাঠানো হয়, আর সেই আপডেটের মাধ্যমেই ছড়িয়ে পড়ে ক্ষতিকর কোড একসাথে নীরবে হাজারো সিস্টেমে। বিশেষজ্ঞরা বলছেন এটি ছিল একটি বড় ধরনের সাপ্লাই চেইন হামলা, অর্থাৎ এক জায়গায় ঢুকে একসাথে বহু প্রতিষ্ঠানে প্রবেশ করা। লক্ষ্য শুধু সিস্টেম ক্ষতিগ্রস্ত করা নয়, বরং দীর্ঘমেয়াদে ক্রিপ্টোকারেন্সি চুরি। ধারণা করা হচ্ছে এই চুরি করা অর্থ উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ব্যবহার করা হতে পারে। গুগলের মালিকানাধীন সাইবার ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান ম্যান্ডিয়েন্ট নিশ্চিত করেছে এই হামলার পেছনে উত্তর কোরিয়ার একটি হ্যাকিং গ্রুপ কাজ করেছে। তাদের বিশ্লেষণে উঠে এসেছে হ্যাকাররা সাম্প্রতিক লগইন তথ্য ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে ক্রিপ্টো সম্পদ হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। পুরো ক্ষতির মাত্রা বুঝতে সময় লাগতে পারে কয়েক মাস। অন্যদিকে সিকিউরিটি গবেষণা প্রতিষ্ঠান হান্ট্রেস জানিয়েছে অন্তত 12টি কোম্পানির 135টি ডিভাইস ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে। তবে এটিকে কেবল শুরু হিসেবেই মনে করা হচ্ছে, আসল সংখ্যা আরও অনেক বড় হতে পারে। গত কয়েক বছরে উত্তর কোরিয়ার হ্যাকাররা ব্যাংক ও ক্রিপ্টো খাত থেকে কয়েক বিলিয়ন ডলার চুরি করেছে। এমনকি একবারে $1.5 বিলিয়ন হাতিয়ে নেওয়ার ঘটনাও রয়েছে।